নমস্কার বন্ধুরা, আমি সচিন কুমার নস্কর। আমার সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাসের তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছু দৈনন্দিন জীবনের ভিডিও তুলে ধরছি। দেখুন, এখানে যে বোর্ডগুলো বসানো হয়েছে, এটা গতকাল আমরা এই বোর্ডটাকে মশলা দিয়ে জাম করে নিয়েছি। এই বোর্ডের চতুর সাইডে মশলা প্লাস ব্যাকিংয়ে মশলা তার প্রমাণ হচ্ছে। দেখুন, এখান থেকে মশলা প্রেসারে দেখুন বেরিয়ে এসেছে। বারো মডিউলার, 4 মডিউলার, ওটা জেবি বা জংশন বক্স। রুমটা দেখুন কত বড় রুম আছে এখানে। এই রুমটা বেডসাইড, লফট এবং লফটের দরজা। এখানে এই যে ছিদ্রটা আছে, এটা সার্কুলার। সার্কুলারটা গতকাল জাম করা হয়নি, বক্সগুলো জাম করেছি, ওটা রানিংয়ে জাম করা হবে। এটা বেড সুইচের জন্য, খাটের সাইড, জানালা, আউটসাইড দরজা দক্ষিণ দিক। এটা দক্ষিণ দিক দরজা প্লাস জানালা। খাটের মাথা থাকবে দক্ষিণ দিকে। এই লফটটা জিনিসপত্র রাখার জন্য, এবং এই লফটের মধ্যে গিজারও রাখা যাবে, যেহেতু ওর উল্টো সাইডে বাথরুম আছে। এটা ফ্রিজের জন্য। এটা এলইডি টিভির জন্য আলো এটা 4 মডিউলার এলইডি টিভির জন্য। যে বাথরুমটা বলেছিলাম, সেই বাথরুমটা দেখুন। এর দরজা হবে এদিক থেকে, এই ছোট্ট ব্যালকনি, এই গিয়ে এখানে বাথরুমে যাওয়ার আগে একটা 4 মডিউলার, এইটা হলো বাথরুম। এখানে গিজার লাইন থাকবে, শাওয়ার থাকবে, কোমোড থাকবে, কিন্তু এখানে গিজারটা উপরে রাখা হবে, লফটের উপরে, তাহলে ডেকোরেশনটা খুব ভালো হবে। এখানে টাইলস ফিটিংস করা হবে, টাইলসের কাজ করা হবে। এই যে ওপেন দেখছেন, এই ওপেনটা এই ছাদের সঙ্গে মিলিয়ে এটা গেঁথে দেওয়া হবে 3 ইঞ্চি সাপোর্টিং দিয়ে পুরো ছাদ পর্যন্ত। এটা হলো সিঁড়ির কমন প্যাসেজ। দেখুন, সিঁড়ির এদিকে দরজা, এদিকে দরজা। দেখুন, সব বোর্ডগুলো জাম করে নেওয়া হয়েছে। সিঁড়ির ঠিক মিডিলে উত্তর সাইডে একটা দেখুন জানালা আছে, 2 ধারে 2টো দরজা। এটা কমন প্যাসেজ, 2টো রুমের কমন প্যাসেজ এইটা। যাওয়ার জন্য সিঁড়িপথে 2 মডিউলার। এই ওয়ালটা 8 মডিউলার, সেম উল্টো দিকে দেওয়ালে 8 মডিউলার। এই রুমটার একটু ভিডিও দেখিয়ে দিই। এই রুমটা গতকাল জাম করে যাওয়ার পরে আজকের পাইপ ফিটিংস হচ্ছে। দেখুন, এটা বেড সাইড, টিউবের পয়েন্ট, এলইডি। এখান থেকে এই কেবিলটা বাইরে আউট করে দেওয়া হয়েছে, যেহেতু কেবিল লাইনের জন্য 3/8 পাইপ দিয়ে। সিলিংয়ে ফ্যানের পয়েন্ট, এখানে একটা সার্কুলার দেওয়া আছে।
এই দেওয়ালটা এসির পয়েন্ট। উপরে দেখুন 2 মডিউলার, ওখানে সকেট হবে, এখানে স্টার্টার হবে। এসির ক্ষেত্রে লেফট রাইট বলে কোনো কিছু নেই, কারণ আপনি যদি সুইচ বোর্ড পজিশান হিসেবে বাম দিকেও করেন স্টার্টার সুইচ এসির জন্য, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। ডান দিকের যদি কোনো কারণে পজিশান ফাউল করে, সেক্ষেত্রে আমরা এসির পয়েন্টটাকে বাম দিকেও রাখতে পারি। কারণ এসির ক্ষেত্রে দুই দিকে সিস্টেম করা আছে, লেফট রাইট দুই দিকে। এটা 12 মডিউলার, উপরে জয়েন্ট বক্স 4 মডিউলার। দেখুন সিলিংয়ে চিপিং হয়ে গেছে। এই যে ছাদটা, এটা ফল সিলিং হওয়ার কারণে আমরা এই ছাদটাকে প্লাস্টার নাও করতে পারি। প্লাস্টার না করলে কোনো ক্ষতি হবে না। ওখানে ফাস্টনার দিয়ে আটকে দিয়ে ফল সিলিংয়ের কাজ করা যাবে, যেহেতু ওটা দেখা যাবে না। আমরা এখানে যে কাস্টমার, অর্থাৎ যে দাদার বাড়ি কাজ হচ্ছে, উনি জানে না বলে চিপিং করেছে। চিপিং না করলে ভালো। এবং চিপিং না করে যদি আমরা ওখানে কোনো ব্ল্যাক জার্মান বা যে কোনো ছাদে যদি আমরা কোনো রং মেরে দিই 2 কোট, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তার জন্য প্লাস্টার করতে লাগে না। তাই আমরা এখানে ফল সিলিং 6 থেকে 9 ইঞ্চি ড্রপিংয়ে এই বিম থেকে নামবে, আমরা সেটা ছেড়ে পজিশান করে তবে এই কাজটাকে করেছি। আর এই যে রাউন্ড দরজা আছে, এই রাউন্ড দরজা রাখা হবে না, এটাকে চৌকোনা দরজা হবে। এগুলো 4 কোণা দরজা হবে। এই ভিডিওগুলো দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অ্যান্ড মেশিন সান্তারাস। সচিন কুমার নস্কর নামে চ্যানেলটি খোলা আছে। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবেন এবং আমাদের মিস্ত্রিদের গ্রুপ আছে। আপনারা যে কোনো মিস্ত্রি আমাদের সঙ্গে যোগাযোগ করাতে পারবেন। যদি কোনো কারোর সিভিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, সেও পাবেন। কোনো বাস্তুশাস্ত্রের সমস্যার জন্য সমাধানের জন্য আপনারা সে বাস্তুশাস্ত্রবিদও পাবেন এবং সুলভ মূল্যে পাবেন। আমাদের মোবাইল নাম্বার 8016701006, 8016701006।